হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে যে জিনিসটা নিয়ে কাজ শিখাবো সেটা হলো সিগনেচার লাইন নিয়ে। হ্যাঁ, তো এখানে দেখুন আমাদের কিন্তু একটা অপশন দেওয়া আছে, সেটা হলো সিগনেচার লাইন, অ্যাড সিগনেচার লাইন। তো এখান থেকে আমরা দেখুন একটা টেক্সট নিলাম, ধরুন একটা পেজের মধ্যে আপনারা কিছু টেক্সট লিখে নিলেন। তো লিখে নেওয়ার পর এখন ধরুন আমাদের একদম শেষ অংশে পেজটার লাগবে হলো আমাদের কি সিগনেচার। তো এখান থেকে আপনারা কিভাবে সিগনেচার নেবেন, এখানে যখনই আমরা সিগনেচারের উপরের মধ্যে একটা ক্লিক করব, তো ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের সিগনেচার সেটআপ নামের একটা অপশন এখানে শো করছে। তো এখান থেকে যখনই আমি দেখুন এখানে আছে সিগনেচার নেমটা দেওয়ার জন্য বলতেছে, তারপর সিগনেচার টাইটেল, তারপর হলো আপনাদের ইমেল বা অ্যাড্রেস যদি কোনো কিছু থাকে সেই জিনিসটা আপনারা এখানে দিতে পারেন। তো এইখানে যখনই আমি আমার নামটা দিয়ে ধরুন একটা সিগনেচার লাইন ক্রিয়েট করতে চাই, তো নামটা দিয়ে যখন এখানে আমি ক্লিক করব, তো দেখুন লেখার শেষ অংশে আমাদের একটা সিগনেচার কিন্তু শো করতেছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সিগনেচার লাইনটা চলে আসছে। চাইলে এটাকে আপনারা ছোট করতে পারেন। তো ছোট করতে পারলে দেখুন এইখানে কিন্তু লেখাটা কিন্তু আমরা সরাইতে পারতেছি না, এই লেখাটা কিন্তু একটা ঝামেলা। তো এখান থেকে যদি আমরা পিকচার ফরম্যাট নামের একটা অপশন দেখুন খুলে গেছে। তো এখান থেকে চাইলে আপনারা কিন্তু দেখুন র্যাপ টেক্সট নামে একটা অপশন আছে, এইখান থেকে যদি আপনারা ইনফন্ট টেক্সট করে দেন তো এখন কিন্তু আপনারা লেখাটাকে সরাইতে পারবেন, পিকচারটাকে বিভিন্ন জায়গায় কিন্তু নিতে পারবেন। ঠিক আছে, দেখুন আমি কিন্তু বিভিন্ন জায়গায় এটাকে কিন্তু নিতে পারতেছি। তো একটা ঝামেলা আছে এর মধ্যে, সেই ঝামেলাটা চলুন দেখে নিই। তো এখন ঝামেলাটা হলো দেখুন আমি কিন্তু সিগনেচার লাইন ক্রিয়েট করছি, কিন্তু উপরের নামটা কিন্তু এক্স যে চলে আসছে সেই জিনিসটা কিন্তু আমি লিখি নাই, কিন্তু এক্স নামের যে অপশনটা আছে সেটা কিন্তু আমাদের ঝামেলা করবে। যদি আমরা কন্ট্রোল পি দিয়ে প্রিন্টের মধ্যে প্রিভিউ চলে যাই, দেখুন এখনো কিন্তু আমাদের একটা ঝামেলা কিন্তু এখানে রয়েই গেল। দেখুন কিন্তু এক্স কিন্তু রয়েই গেল। তো আমরা তো এই জিনিসটা চাচ্ছি না। তো এইভাবে আপনারা সিগনেচার লাইন ক্রিয়েট না করে এখান থেকে কিন্তু আরেকটা ভাবে সিগনেচার লাইন ক্রিয়েট করতে পারেন। সেই জিনিসটা কিন্তু আমি আরেক জায়গায় দেখাইছি শেপের কাজ করার সময়। তো এখন আমি আপনাদেরকে আবার দেখাবো, চলুন কিভাবে করতে পারি দেখে নিই। তো ধরুন এইখান থেকে আমি সর্বপ্রথম একটা ওয়ার্ড আর্ট নিয়ে নিই, ভালো হবে। কোথায় আছে ওয়ার্ড আর্ট, কোথায় আছে? হ্যাঁ, এইখানে ওয়ার্ড আর্ট আছে। তো এখান থেকে সিম্পল একটা টেক্সট আমি নিয়ে নিলাম। তো নেওয়ার পর আমি এখান থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে স্পেস বাটনটা চাপ দিলে আমাদের কিন্তু এখানের ফরম্যাটটা কিন্তু ভেঙে গেল। ঠিক আছে, তো ফরম্যাটটা ভেঙে যাওয়ার পর এখানে আমি এখন নাম নিব। ধরুন এখন আসুন এখানে ভিতরের নাম আমি দিব হলো ধরুন আমি আমার নামটা কিন্তু নিয়ে নিতে পারলাম। তো নামটা নেওয়ার পর এটাকে আমি একটু বড় করে দিই, বুঝতে সুবিধা হয়। একটু বড় করে দিলাম, নামটাকে একটু বড় করে দিই এখান থেকে। হ্যাঁ, নামটাকে একটু বড় করে দিই। তো এখন ধরুন এটাকে আমি সিগনেচার লাইনে পরিণত করব। তো এটাকে ধরুন আমি এখন সিগনেচার লাইনে পরিণত করব। কিভাবে করতে পারি, এখানে যখন আমি একটা ক্লিক করব, ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু নামটা চলে আসছে, উপরে লাইনটা কিন্তু নেই। তো এটাকে আমি তিনটা করে নেই। তিনটা করব কিভাবে, ধরুন কন্ট্রোল বাটন চেপে ধরলে দেখুন আমাদের কিন্তু আইকনটা কিন্তু প্লাসের মতো এখানে যখন আসতেছি ছোট্ট একটা প্লাস হচ্ছে। তো আনার পর এখানে প্লাস হলে আমি একটা ক্লিক করব, ক্লিক করার পর শিফট বাটন চেপে ধরে আমি এখান থেকে যখনই ড্র্যাগ করে টান দিব দেখুন আমাদের কিন্তু ডাবল হয়ে এখানে চলে আসলো। আবারও যখন এখানে ক্লিক করে ডাবল করে টান দিব দেখুন আমাদের কিন্তু চলে আসলো। তার মানে আমরা কি করতে পারলাম, এখানে কিন্তু তিনটা নাম কিন্তু নিতে পারলাম। এখানে কিন্তু আপনারা নাম যে কোনো একটা নাম কিন্তু দিতে পারবেন। ঠিক আছে, নিতে পারছি। তো নেওয়ার পর এখন তো আমাদের উপরে লাইনটা দরকার। লাইনটা কিভাবে নিব, আমরা এখন চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে আমরা চলে যাব শেপে। তো শেপ থেকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিম্পল একটা লাইন আছে। তো এই লাইনটাকে নিয়ে আমরা যখনই এর উপরে নিব, উপরে যদি আমরা একটা শিফট বাটন চেপে ধরে যখনই একটা টান দিব দেখতে পাচ্ছি আমাদের কিন্তু লাইনটা কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন, তো লাইনটাকে আমি এখান থেকে ব্ল্যাক করে দিলাম। তো ব্ল্যাক করে দেওয়ার পর আপনারা চাইলে এর আউটলাইনটাকে একটু মোটাও করে দিতে পারেন। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কিন্তু একটা লাইন নিতে পেরেছি। হ্যাঁ, তো চাইলে এখান থেকে আপনারা সিম্পলি ভাবে এটাকে ধরে আরেকটু নিচেও বা উপরে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, চাইলে কমাইতে পারেন। তো এখন তো আমরা লাইনটা নিলাম। তো এই লাইনটাকে ধরে আমরা কন্ট্রোল চেপে ধরে যদি শিফট বাটন চেপে ধরে আবার টান দিই, ও আমাদের একসাথে হয়ে গেছে লেখাটা। তো আমি ব্যাকে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সিলেক্ট করলে আমরা কিন্তু
এই যে আমাদের লাইনটা কিন্তু আমরা সিলেক্ট করতে পারতেছি না। সিলেক্ট করার পর আমাদের কিন্তু এই নিচের লেখাটা যেটা সেটা কিন্তু সিলেক্ট হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা লাইনটাকে কিভাবে সিলেক্ট করতে পারি চলুন দেখে আসি। আমরা হোম বাটনে চলে যাব। হোম বাটন থেকে এখানে দেখতে পাচ্ছি আমাদের সিলেক্ট নামের একটা অপশন আছে। এই সিলেক্টে যখনই আমরা ক্লিক করব এখানে দেখুন সিলেকশন প্যান নামের অপশন আছে। সিলেকশন প্যানে আসার পর আমরা যত কাজ করছি দেখুন এখানে কিন্তু আমাদের শো করতেছে। তো এখানে আমাদের টেক্সট বক্স আছে কয়টা? তিনটা, একটা দুইটা তিনটা। এই তিনটা হলো আমাদের টেক্সট বক্স। আর এখানে যে দেখুন সর্বফার্স্ট যেটা আছে সেটা হলো আমাদের এই লাইনটা। দেখুন এখন কিন্তু আমরা ইজিলি লাইনটা কিন্তু সিলেক্ট করতে পারছি। তো এখন এইখানে মাউসের কার্সার পয়েন্টটা নেওয়ার পর কন্ট্রোল বাটন চেপে ধরে শিফট বাটন চেপে ধরে আমরা সিলেক্ট করে এখানে যদি আমি টান দেই দেখুন আমাদের কিন্তু লাইনটা কিন্তু ক্রিয়েট হয়ে এখানে চলে আসছে। আবার একটা টান দিই, আবার একসাথে হয়ে গেছে। তো এইখানে আবার সেম অবস্থায় আমরা সিলেক্ট প্যান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের কিন্তু সিলেক্ট হয়েছে। এখন আবার কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা, হচ্ছে না কেন, আবার ওইটা সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা সিলেক্ট করে এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল চেপে ধরি, হ্যাঁ এইবার কিন্তু হয়েছে। আচ্ছা দাঁড়ান, আমি একটা কাজ করতেছি। এখান থেকে এই লেখাটাকে আমরা মুছে দেব। তো মুছে দেওয়ার পর এখন আমরা এই শেপটাকে মুছে দিই। তো মুছে দেওয়ার পর এখানে দেখুন আমাদের কিন্তু চলে আসছে। এখন কিন্তু ইজিলি আমরা শেপটাকে ধরতে পারবো। এখন এই শেপটাকে যখন আমরা শিফট বাটন চেপে ধরে সুযোগ অবস্থায় আনতেছি দেখুন এখন কিন্তু আমরা দেখুন সহজেই সিগনেচার লাইন কিন্তু ক্রিয়েট করতে পারছি। তো এখন চাইলে আপনারা উপরে নামও ক্রিয়েট করতে পারেন বা সিগনেচার এক্সট্রা এনে এখানে আপনারা বসাইতে পারেন। তো এই হলো মূলত সিগনেচার কাজ, ঠিক আছে। তো আশা করি সিগনেচারের ভিতরে যত কাজ আছে আমি আপনাদেরকে দুইটা কাজই দেখাইতে পারছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।